আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বাড়িতে থেকে বাসায় থেকে আজকে আমি ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি ক্লাস নেব। এটাও ধারাবাহিক একটি ক্লাস, পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে অধ্যায়ভিত্তিক। আমি পড়াচ্ছিলাম প্রাত্যহিক জীবনে তড়িৎ। গত 7টি ক্লাস হয়েছে, অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলি দেখবে, পার্ট বাই পার্ট সেগুলি করা হয়েছে। আজকে হচ্ছে একটা সৃজনশীল করাবো। গত ক্লাসেও কিছু সৃজনশীল করা হয়েছে। আজকে সৃজনশীল তোমাদের বইয়ে একটা সৃজনশীল আছে, প্লাস অন্য আরেকটি সৃজনশীল করাবো। সেই জন্য তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এটা হচ্ছে 8ম ক্লাস এবং লাস্ট ক্লাস এই অধ্যায়ের। তো আজকে যারা লাইভ ক্লাসে আসো তারা একটু শিওর করে দাও যে স্যার দেখা যাচ্ছে, লাইভে কোনো সমস্যা হচ্ছে না। আর যারা এখনও আসে নাই তাদের একটু মেসেজ করে দাও। তোমাদের পাঠ্য বইয়ের 2টা সৃজনশীল আছে। প্রথম সৃজনশীল বলছে, মিসেস মনসুরা খানম একজন সচেতন গৃহিণী। বাড়ির বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন। প্রতিদিন গড়ে 6 ঘন্টা চালায়, মানে লাইট ফ্যান প্রায় সময় অফ থাকে, প্রয়োজন হলে চালায়, নাহলে চালায় না। খুবই ভালো। গড়ে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব জ্বালালো। ইদানিং তিনি লক্ষ্য করলেন বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, এই জন্য সে বাল্বগুলি পরিবর্তন করে 5টি বাল্বই নিল এবং সেটা কি 20 ওয়াটের এনার্জি বাল্ব সে গ্রহণ করলো। তো সে কয়টা বাল্ব নিল? 5টা বাল্বই। আগে ছিল 100 ওয়াটের আর এখন হলো 20 ওয়াটের এনার্জি বাল্ব। আমরা জানি এনার্জি সেভিং বাল্বটা ওয়াট ক্ষমতা কম এবং পাওয়ার বেশি দেয়। কতে বলছে তড়িৎ ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে বলে আমরা যদি সেটা জানি, যে একক সময়ে কাজ করার হারকেই ক্ষমতা বলে। একক সময়ে কাজ করাটাই হচ্ছে ক্ষমতা। সুতরাং বিদ্যুৎ বা তড়িৎ একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে ক্ষমতা। খতে বলছে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট বলতে কি বুঝো? এটা কিন্তু আরেকদিন আলোচনা করেছিলাম যে 220 ভোল্ট 60 ওয়াট বলতে কি বুঝো। সেটা হচ্ছে যে ওই বাল্বটি 220 ভোল্ট সম্পন্ন কোনো বৈদ্যুতিক লাইনে যদি সংযোগ দেওয়া হয় বাল্বটি, তবে বেশি সে তড়িৎ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে, অর্থাৎ বেশি আলোকিত হবে, আলো হবে বেশি। আবার বলি, যদি কোনো বৈদ্যুতিক লাইনে বা সংযোগে 220 ভোল্ট থাকে, তবে ওই বাল্বটি বেশি আলো দেবে, বিদ্যুৎ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে বেশি আলো দেবে। আর 60 ওয়াট ক্ষমতা সে প্রয়োগ করে। আমরা বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে, বিদ্যুৎ শক্তি আলো বা তাপ শক্তিতে 60 জুল কাজ করবে। 60 ওয়াট বলতে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে 60 জুল সে কাজ করে। আবার বলি, 60 ওয়াট বলতে বোঝায় যে বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল কাজে রূপান্তর করে। আর 220 ভোল্ট হলো সে 220 ভোল্ট সম্পন্ন কোনো তড়িৎ লাইনে বা সংযোগে যদি বাল্বটি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি আলো দিবে। গ নম্বরে বলছে, প্রতি ইউনিট দাম 5 টাকা যদি হয়। তোমাদের বইয়ে কিন্তু প্রশ্নগুলো আছে, যার জন্য আমি প্রশ্ন লিখিলাম না, যে প্রতি ইউনিটের দাম 5 টাকা যদি হয়, তবে পূর্বে মনসুরা খানমের কত টাকা বিল পরিশোধ করতে হবে। এখানে আমরা সূত্র গত ক্লাসে, আগের ক্লাসে মনে করিয়েছিলাম যে কৃত কাজ ডাব্লু সমান পিটি। ইউনিট বের করার সূত্র হচ্ছে কৃত কাজ ডাব্লু সমান পিটি। সুতরাং এই সূত্রটা ব্যবহার করে আমরা করতে পারবো। ডাব্লু সমান পি হলো ক্ষমতা, টি হলো সময়। এখানে ক্ষমতা কতটুকু? 5টা বাল্ব সে ব্যবহার করে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন। তো লেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে? 5টি বাল্বের ক্ষমতা, 5টি বাল্বের ক্ষমতা
পি, প্রত্যেকটা বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। বাল্ব কয়টা? 5, কত হলো? 500 ওয়াট। সময় দৈনিক, আচ্ছা এখানে প্রতি ইউনিটের বিদ্যুৎ হলে মনসুরা খানমের বিল কত আসবে? আমরা জানি বিল হচ্ছে 1 মাসে দিতে হয়, তাই না? যখনই নির্দিষ্ট কোনো মাস উল্লেখ না থাকে তখন সেটাকে 30 দিন ব্যবহার করতে হবে, যে 1 মাস সমান 30 দিন। আর যদি বলে দেয় জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তখন ওই মাসে যতটুকু দিন আছে সেটা ব্যবহার করতে হবে। সময় টি, দৈনিক কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। 1 মাস যদি সে ব্যবহার করে তখনই বিদ্যুৎ বিল দিতে হয়। সেই বিলটা কত? 1 মাস মানে কি 30 দিন। এ হলো ঘন্টা। ঘন্টাও লিখতে পারো এইভাবে, বা ইংরেজি এইচ দিলেও হয়। 3, 6, 18 এইচ। এ হলো ক্ষমতা এবং সময়। এখানে সুতরাং বাল্বের কৃত কাজ, সুতরাং বাল্বের কৃত কাজ ডাব্লু সমান পিটি। এই ডাব্লু সমান পিটি দেয় ইউনিট বের করে। আর ইউনিটের সূত্রটা হচ্ছে, ইউনিটের এককটা কি? কিলোওয়াট ঘন্টা। আমরা এখন এই পির মান বসালাম ওয়াট, 500 ওয়াট। আর কি বলে সময়ের একক ঘন্টা, আর 180 ঘন্টা ব্যবহার করলাম। কিন্তু আমরা জানি ইউনিট মানে কিলোওয়াট, এখানে ওয়াট আছে, কিলোওয়াট বানাইতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন ওয়াটটা কি হয়ে যাবে? কিলোওয়াট। এখন 1000 দিয়ে ভাগ করি, 500 ইন্টু 180 কি কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টায় হচ্ছে ইউনিট। এখানে তোমরা কেউ লাইভ ক্লাসে যদি থাকো, ক্যালকুলেশনটা করে আমাকে একটু পাঠিয়ে দিতাম, যে আমি লাভবান হতাম। এখন এইটা যা হয় সেটাই হচ্ছে উত্তর। আমি যদি একটা শূন্য, দুইটা শূন্য, এই শূন্য কাটি, কত হলো? এখানে 5, এখানে কত? 80, 18, 5 এটা 40, 5 থেকে 5, 6, 7, 8, 9 ইউনিট। ইউনিট আমি আবার বলি, 90 ইউনিট বিদ্যুৎ। আর কিলোওয়াট ঘন্টায় হচ্ছে ইউনিট। এখানে অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে ওয়াটকে কিলোওয়াট বানানোর জন্য, তার মানে 90 ইউনিটে খরচ করে। এখন 1 ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে এখন মোট খরচ আর লিখে নিতে পারো, প্রতি ইউনিটের দাম 5 টাকা। সুতরাং মোট খরচ কত? 1 ইউনিটের দাম যদি হয় 5 টাকা, তো 90 ইউনিটের দাম কত গুণ হবে, তাই তো? ইন্টু 5 টাকা, 0, 5, 9, 45, 450 টাকা তোমার বিল আসতো। এতে তার কি সমস্যা হলো? এত টাকা বিল দিতে হয়, 450 টাকা, তার মানে আমার কোনো সমস্যা হয়েছে। আমি এত মিতব্যয়ী হলাম, দৈনিক 4 ঘন্টা বা 6 ঘন্টা করে আমি কারেন্ট চালাই, 24 ঘন্টার জায়গায় বেশিরভাগ সময় অফ থাকে, তারপর এত বিল আসবে। সে খুব মিতব্যয়ী ছিল, এই জন্য কী করলো? বাল্বগুলো চেঞ্জ করে দিল। আর সেইটা বলছে গতে, যে পরবর্তীতে বাল্বগুলো পরিবর্তনে মনসুরা খানমের কি লাভ হলো। তার মানে আমরা 900, 450, এটা কিন্তু মনে রাখতে হবে আমার। গ থেকে যা পেয়েছি তা ঘতে কাজে লাগবে। ঘতে বলছে কোনটা লাভবান? গ থেকে পাই, হতে পাই, আচ্ছা সময় 1, বাল্বের সংখ্যা 1, শুধু ওয়াট ক্ষমতাটা ভিন্ন, তাই না? মোট খরচ কত? 450 টাকা। এটা আমরা ব্যবহার কাজে লাগবে। পরবর্তীতে 5টি বাল্বের ক্ষমতা। পরবর্তীতে 5টি বাল্বের ক্ষমতা। পি, প্রতিটি বাল্ব হচ্ছে 20 ওয়াট, এনার্জি সেভিং বাল্ব 20 ওয়াট।
এর সাথে 5 গুণ করলে 5 100 ওয়াট, 5 10 100 ওয়াটের মোট ব্যবহার করে। মোট ব্যবহার সে একটি বাল্বই ব্যবহার করতে 100 ওয়াটের, এখানে 5টা বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাতেই বোঝা যাচ্ছে যে কত তার সেভ হবে, তাই না? মোট সময় বা শুধু সময় লিখলে হবে, সময় টি কত 180, ওই যে দৈনিক 6 ঘন্টা 30 দিনে 180 ঘন্টা। সুতরাং ব্যয়িত শক্তি, সুতরাং পরবর্তী বাল্বের ব্যয়িত শক্তি, 5টি বাল্বের ব্যয়িত শক্তি লিখলে হবে ব্যয়িত শক্তি মানে ডাব্লিউ, কৃত কাজ যাকে বলি, ডাব্লিউ সমান পিটি, ডাব্লিউ সমান পিটি। আচ্ছা, পির মান কত 100, টির মান কত 180 ওয়াট ঘন্টা। এটাকে আমাদের অবশ্যই কি বানাইতে হবে, কিলোওয়াট ঘন্টা, 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো ক্যালকুলেটরে তেমন প্রয়োজন নেই, ওয়াট ঘন্টা। আচ্ছা, ডাব্লিউ লিখি নাই, ডাব্লিউ লিখে নিলাম, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। 3টা শূন্য চলে গেল, 18 ইউনিট। আগে খরচ হতো কত 90 ইউনিট, আর এখন খরচ হয় মাত্র 18 ইউনিট। কমার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। 90 ইউনিট আর এখন কত 18 ইউনিট, তাতে বোঝা যাচ্ছে তার সুবিধা কতটুকু হলো। এখন আমরা লিখব যে টাকা কিন্তু একই, বিদ্যুতের প্রতি ইউনিটের দাম কিন্তু 5 টাকা। মোট খরচ কত, 1 ইউনিটের দাম 5 টাকা, 18 ইউনিটের দাম তো 5040, 5 থেকে 5 6 7 8 9 90 টাকা। আগে দাম দিত কি 450 টাকা, এখন সে 90 টাকা। তাতে আমরা বুঝতে পারি যে তার লাভ হলো। সুতরাং লাভ হয় কত, 450 থেকে 90 টাকা বিয়োগ করে দিলাম, তার এত টাকা সেভ হয়। এনার্জি সেভিং লাইট ব্যবহার করছে, সেভ হওয়া শুরু করছে, তাই না? আমরা অবশ্যই বাসাবাড়িতে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করবো। কারো যদি এরকম আগের মতো লাল বাল্ব থাকে গোল, সেগুলো আমরা পরিত্যাগ করব। তাতে কি নিজের সাশ্রয় হবে, দেশের সাশ্রয় হবে এবং দেশটা উন্নত হবে। সেই জন্য নিজে বাঁচো, অন্যদেরকেও বাঁচাও। 0 9 10 11 12 13 14 15 6 3 360 টাকা তার সেভ হলো। তার মানে অনেক, তার মানে 1 মাসের টাকা দিয়ে সে এরকম কয় মাস চলতে পারবে, 4 মাস বেশি চলতে পারবে, আরো 4 9 5 মাস, আরো 4 মাস বেশি চলতে পারে। দেখো 90 দিয়ে যদি ভাগ করো, কয় মাস বেশি চলতে পারে, 5 9 45, 5 ভাগ 4 গুণ বেশি খরচ হতো আগে, তাই না? সুতরাং আমরা অবশ্যই এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করি। এখন আবার এলইডি বাল্ব বের হয়েছে, এলইডি বাল্বের পাওয়ার আরও বেশি থাকে, আরও ভোল্টেজ বা ওয়াট কম থাকে। সুতরাং আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো যে লাভ কোনটা, লস কোনটা, তাই না? আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা অঙ্ক দেখাই, আমি আজকে অঙ্কই দেখাবো একটু তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। যে আমরা লন্ডির কথা জানি, যে কাপড় লন্ডি বা ইস্ত্রি দেয়, সেই ইস্ত্রির দোকানে একটা বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করে তার গায়ে দাঁড়াও, ইস্ত্রিটির গায়ে 220 ভোল্ট 220 ও 1000 ওয়াট লেখা আছে। 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে। আর বি মানে ভোল্ট, ডাব্লু হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা, এটা আমরা আগে জানি, একক হচ্ছে ওয়াট, যা আমি লিখে দিয়েছি।
এই উদ্দীপকটাই মনে করা হচ্ছে একটি দোকানে, লন্ড্রির দোকান, সেখানে যে ইস্ত্রিটির ব্যবহার করে তার গায়ে 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে, যেখানে 220 হচ্ছে ভোল্ট আর 1000 ওয়াট হচ্ছে যার হচ্ছে কি বৈদ্যুতিক ক্ষমতা, আর এটা হচ্ছে ভোল্ট, বিভব পার্থক্য। ক্লিয়ার? এখন কতে বললো যে কোনো একটা প্রশ্ন তুমি নিজের মতন তৈরি করে নাও, যে তড়িৎ মুদ্রা কি, এটা হতে পারে। আর খতে আসতে পারে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। 1 কিলোওয়াট ঘন্টাকে, খ নাম্বার প্রশ্নটা হলো 1 কিলোওয়াট ঘন্টাকে, 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। এখানে কিলোওয়াট ঘন্টাকে ওয়াট বানাইতে হবে, তাই আমি প্রথমে লিখব 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই না? সুতরাং 1 কিলোওয়াট ঘন্টা এখন গুণ করে দিলেই হয়ে যাবে। সুতরাং 1 কিলোওয়াট ঘন্টা সমান 1000 ইন্টু 3600 জুল। এই ওয়ার্ডকে, কিলোওয়াটকে ওয়ার্ডে রূপান্তর করতে হবে আর ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। তখন কি পাবো? ওয়ার্ড, এটা তোমরা এটা লিখতে পারো ওয়ার্ড জুল, ওয়ার্ড সেকেন্ড, ওয়ার্ড সেকেন্ড। তাতে একটু লাভ হলো যে ওয়ার্ড সেকেন্ড মিলিয়ে হচ্ছে জুল। তা কত হলো বলো? 36, 3টা 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এইটা হচ্ছে জুল। ওয়ার্ড সেকেন্ড হচ্ছে জুল। এখন যদি আমি এইভাবে লিখি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, দেখো এটা বুঝতে পারছো কিনা? যে এখন যদি আমি এটাকে সায়েন্টিফিক আকারে প্রকাশ করি বৈজ্ঞানিক পদ্ধতিতে, তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড়, এখানে আমরা দশমিকটা নিয়ে আসছি। 1 গড় পরে দশমিক যদি নিয়ে আসো, যতটা গড় থাকবে ততটা উপরে 6 হবে। এ হচ্ছে কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করা। এটা কিন্তু আসতে পারে 2 নম্বরে, তাই না? খ নম্বরে। গতে বললো যে এই যে ইস্ত্রি গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, সেটা রোধ কত, লন্ড্রিটির বা ইস্ত্রিটির রোধ কত, রোধটা বের করতে বলবে। এটা একটু আনকমন, তাই করে দিচ্ছি। যে গ নম্বরে বললো কি, যে ইস্ত্রিটির রোধ কত। আমরা আগে বলছি রোধ মানে কি, ময়লা, যেমন পানির পাইপে যদি ময়লা থাকে পানি যেতে পারে না, বাধাগ্রস্ত হয়। একইভাবে রোধ যদি পাইপে থাকে বা রোধ যদি ইস্ত্রিতে থাকে, বিদ্যুৎ প্রবাহ বাধার সৃষ্টি করে। সুতরাং যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধার সৃষ্টি করে সেটাকেই, সেই ধর্মটাকে রোধ বলা হয়। রোধের সংখ্যাটা কি? যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধার সৃষ্টি করে তাকে রোধ বলে। এখন এটা রোধ যদি বের করতে চাও, কি কি দেওয়া আছে দেখো। আমাদের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। এখানে আমি আরো 2টা সূত্র লিখব। দেখো, আগে একটা সূত্র লিখছি W সমান PT, এটা হলো ইউনিট বের করার সূত্র, মনে রাখতে হবে কিন্তু। আর এখন আরো 2টা সূত্র ব্যবহার করব আমরা। বিভব পার্থক্য, V সমান 220 ভোল্ট, প্রকাশ করিও V দ্বারা একক ভোল্ট, আর ক্ষমতা P সমান 1000 ওয়াট। এখানে রোধের সূত্র হলো V সমান IR। রোধের সূত্র কি? V সমান IR। এখানে দেখো I নাই, I এর মান বের করার জন্য P সমান VI একটা সূত্র আছে, সেটা আমরা ব্যবহার করব। তার মানে এখানে 2টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে।
আমরা জানি যে পি সমান VI। আমরা কিন্তু এখানে আই বের করতে, আই বলতে তড়িৎ প্রবাহ, এটা লিখে দিই, তড়িৎ প্রবাহ আই। এটা কিন্তু বের করতে বলে নাই, রোধ এই আরটা বের করতে বলছে আমার, কিন্তু আর বের করতে চাইলে এখানে তড়িৎ প্রবাহটা বের করতে হবে। সেই জন্য পি সমান বিআই, পি সমান কি বিআই, বা আই সমান P/V। এখন পির মানটা বসায় দাও, 1000, ভির মান কত 220 ভোল্ট। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি এম্পিয়ার। সুতরাং আমাকে একটু বলো ক্যালকুলেশন করি, যদি কোনো স্টুডেন্ট লাইভ ক্লাস দেখতে পাও সে অবশ্যই উত্তরটা বলে দাও। 1000কে 220 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, সব 4.55 এম্পিয়ার। দেখাও তোমাদের সাথে মিলছে কিনা। 4.55 এম্পিয়ার। এখন আমরা বের করব V সমান IR বা I সমান, এখানে কিন্তু প্রত্যেকটা প্রতীকের নাম লেখা আছে। বিভব পার্থক্য V, এখানে V আছে, এখানেও V আছে। ক্ষমতা P, এখানে P আছে, এখানে P নাই। P গুলো ক্ষমতা। তড়িৎ প্রবাহ I আছে, এখানে I আছে। রোধ হলো R। কোনটা কি সেটা আগে মনে রাখতে হবে। আরেকটা হলো একক মনে রাখতে হবে। যেমন দেখো, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্টমিটার, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, আর রোধের একক হচ্ছে ওহম। আমরা লিখবো, এই অঙ্কের ভিতরে লিখবো। তাই এখানে আর সমান কি লেখা যায়? V/I। ভির মান কত 220 ভোল্ট, আয়ের মান কত হয়েছে 4.55। রোধের একক হচ্ছে ওহম। এই যে ওহমের চিহ্নটা হলো এরকম, ওহমের চিহ্নটা কিরকম সেটা একটু দেখে নাও। 48.4 ওহম। সুতরাং তোমাদের এই প্রাত্যহিক জীবনের তড়িৎ এই অধ্যায়ে আমাদের এই 3টি সূত্রেরই ব্যবহার হবে যদি কোনো অঙ্ক আসে, আর অঙ্ক তো অবশ্যই অধ্যায়ে আসে। সুতরাং যারা লাইভ ক্লাস দেখো নাই, পরে দেখবে বলে মনস্থির করেছ, তাদেরকে আমি বলবো খাতা কলম নিয়ে লাইভ ক্লাসটা একটু দেখো। আর এই ক্লাসে যে অঙ্কগুলি করিয়েছি সেই অঙ্কগুলি ভালো করে করলেই তোমরা আশা করি সমস্যা থাকবে না এই অধ্যায়ের গণিতের বিষয়ে, অঙ্কের বিষয়ে। কারণ 3টা সূত্র ব্যবহার করেছি। W সমান PT, যার দ্বারা আমরা ইউনিট বের করছি, কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। আর এখানে P হলো ক্ষমতা, VI, এটা মুখস্থ করবা। V হলো বিভব পার্থক্য, I হলো তড়িৎ প্রবাহ। এখানে I বের করা হয়েছে, তড়িৎ প্রবাহ, একক কি এম্পিয়ার। পরে V সমান IR, এটা হলো রোধের, এটা হলো ওহমের সূত্র থেকে আমরা পাই V সমান IR। তা R সমান কি, এই V উপরে I নিচে, V এবং I এর মানটা বসাই দিলাম। রোধের একক কি ওহম, রোধের একক কি ওম, মানে বিজ্ঞানী ওম, এটা ওহমের সূত্র আবিষ্কার করছে, তার নাম অনুযায়ী এটা রোধের একক ওহম দিছে। যাই হোক, আশা করি তোমরা এই অধ্যায়ের এই অঙ্কটা অবশ্যই তোমরা পারবে। আর পূর্ববর্তী ক্লাসটা একটু ভালো করে দেখে তোমরা খাতায় লিখবে, তারপর বেশি বেশি চর্চা করবে। আমি আশা করি এই 7টা 8টা ক্লাসের ভিতরেই তোমাদের এই অধ্যায়ের সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আবার নতুন একটি অধ্যায় নিয়ে আসবো। সেই অধ্যায়ের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।